নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি সুজার কিচেনে সকলকে স্বাগত। আজকে খুব ঝটপট কি করে জলখাবার বানিয়ে নেওয়া যায় বাড়ি যা থাকবে তা দিয়ে। আজকে ব্রেড সবার বাড়িতেই থাকে এবং আলু সিদ্ধ সবার পট খাবার বানানো যায়। স্যান্ডউইচ ব্রেড এবং পসন্দিদা সেমাই বানিয়ে দেখালাম কত তাড়াতাড়ি এই জলখাবার বানিয়ে দেওয়া যায় এবং বাড়িতে গেস্ট এলে বা বাড়ির লোকের জন্য খুব অল্প সময় কিভাবে একটা সুন্দর জলখাবার বানানো এবং এটার সাথে সস দিয়ে খেতে অনেকেই খুব ভালোবাসে, তাই সসটাও রাখা উচিত। দেখা যাক কিভাবে চটপট বানিয়ে দেওয়া যায়। চলুন দেখা যাক, শুরু করি। অনেক রকমের মিষ্টি বানানো হয়, কিন্তু এই সেমাইয়ের মিষ্টিটা না বানালে যেন পরিপূর্ণ হয় না। তাই জন্যে আজকে চলুন ঈদে আমি এই স্পেশাল সেমাই দিয়ে একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। তার জন্য আমি কাজু আর কিশমিশটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে খুব বেশি ফ্রাই করতে হবে না, খুব অল্পই ফ্রাই হবে। সিমাই দোকানে আমাদের ঘিতে ফ্রাই করে বলে দেওয়া হয়, কিন্তু আমার মনে হয় এটা বাড়িতে আরেকটু ফ্রাই করে নিলে ভালো হয়। এই জন্যে আমি সবসময় যখনই বানাই আমি 1 কাপ মতো সিমাই নিলাম এবং এটাকে ঘিয়ে ভাজা সিমাই কিনলেও আমি আবার করে এটাকে ফ্রাই করে নিই। এটাকে প্রায় লাল করে ফ্রাই করে নিতে হবে। এবারে এটি ভীষণ তাড়াতাড়ি হয়। এই সিমাইয়ের মিষ্টিটি ঝটপট আপনি বাড়িতে অতিথি আসলে সময় কম থাকলে হাতে বানিয়ে দিতে পারবেন। আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবং তার উপরে আমি এই কাজু কিশমিশ ভাজাটা ছড়িয়ে দিলাম। এটি যত বেশি দেবেন ততই ভালো হবে এবং গরম থাকা অবস্থাতেই এই দুধটা দিতে হবে। দুধটা দিয়ে ফোটানোর দরকার নেই, এইভাবে আপনি দুধটা উপরে ছড়িয়ে দেবেন এবং দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য আপনাকে রেখে দিতে হবে। পসন্দিদা আমার তৈরি হয়ে গেল। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটিকে প্রপার ওয়েতে পাওয়া যাবে। কিছুক্ষণ পর ফিরে আসছি। জলখাবারে যদি এটা সুন্দর জলখাবার হয়, নাস্তা তৈরি হয়, তাহলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়। সেটার জন্যই আমি বানাচ্ছি পাউরুটি স্যান্ডউইচ। তার জন্য আমি পুরটা বানিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম দিলাম, লবণ দিলাম, লঙ্কা না দিয়ে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে টেস্টটা ভালো হয়, আর একটু গরম মশলা দিলাম। আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, যেটা আমার কাছে নেই, চাট মশলা, আপনারা দেবেন। এটাকে ফ্রাই করতে হবে। একটা জিনিস শেয়ার না করলেই নয়, আপনি যদি ফ্রিজে আলুটা সিদ্ধ করে রেখে দিয়ে দেন এবং নানান রকম খাবার আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আলাদা করে আলু সিদ্ধ করার জন্য আপনাকে টাইম ওয়েস্ট করতে হবে না। খুব সহজে নানান রকম একটা আলু সিদ্ধ দিয়ে নানান রকম জলখাবার বানানো যায় এবং মিলও হয়। যেমন আলুর দম বা তরকারিতে আপনি আলু সেদ্ধটা দিলেন। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরির জন্য ব্রেডগুলোতে আমি প্রথমে বাটার লাগাবো। আপনি ধনেপাতার চাটনিও লাগাতে পারেন। আপনার কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে বাড়িতে, আপনি সেভাবেই তৈরি করবেন, সেটাই বাড়ির খাবারের জন্য উপযুক্ত। আলাদা করে স্পেশাল করে কিছু থাকবে না, বাড়িতে যা থাকবে আপনি সেইটা দিয়েই বাড়ির ঝটপট বানিয়ে দেবেন। সবসময় তো সব কিছুতেই আপনাকে যে খাবার তৈরি করে দিতে হবে। এবার আমি দেব পুর, এর মধ্যে পুরটা দেব। ঠিক যতটা আপনি বানাবেন দরকার আপনার, ঠিক ততটাই আপনি পুর তৈরি করবেন। বেশি করে খাবার নষ্ট করাটাও একটা অন্যায়।
একদম পরিমাণ মতো, যে কজন খাবে ঠিক সেই কজনের মতো বানাবেন। এবার এই দিকটাতেও আমি আরেকটু মাখিয়ে নেব। অল্প করে, এবং এইটার ওপরে আমি এভাবে দিয়ে দেবো। লাগিয়ে নিলাম মাখন। বাটার বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো এবং সবার জন্যেই ভালো। শরীরের পুষ্টিকর দিকটাও দেখতে হবে আপনাকে। এবারে একটু বাটার আপনি, চাটুটা আমার গরম করা ছিল, গরম করে রাখতে হবে আগে থেকেই। এইবার এইটাকে আপনি ব্রেডটা, পুর দেওয়া ব্রেডটা আপনি এর মধ্যে দিলে খুব চটপট দেখুন খাবারটি তৈরি হয়ে যায় এবং খুব টেস্টি হয়। বাড়ির লোকেরা ভীষণভাবে খুশি হবে, বাড়িতে বাচ্চা থাকলে তারাও ভীষণ খুশি হবে। ঠিক বাটারের ওপরে আবার ব্রেডটাকে দিতে হবে। আপনার কাছে যদি স্যান্ডউইচ টোস্টার নাও থাকে বা থাকেও, আপনি চটপট এইভাবেও করে নিতে পারেন। সবসময় যে গ্যাজেটসের দরকার হয় তা নয়, এরকমভাবে হাতে করা এবং জানা থাকা উচিত, এবং থাকলে খুব ভালো হয়। আমি আরেকটা দিক উল্টে দিলাম এবং গ্যাসটাকে অফ করে দিলাম। ওতেই ব্যাপারটা মুচমুচে হয়ে যাবে। স্যান্ডউইচ, আলুর পুর দিয়ে স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেল। আমি এটাকে এখানে নিয়ে নিলাম এবং এটাকে আমি ভীষণ গরম, সাবধানে করবেন। এইভাবে পিৎজা কাটার দিয়ে কেটে নেবেন, দেখতে খুব ভালো লাগবে। হয়ে গেল আমার ব্রেড। অল্প সময় চট করে এটি হয়ে যায় এবং আলুর পুর ভরা স্যান্ডউইচ খুব ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম, তার সাথে সস দিয়ে। আজকে ঈদে সবাইকে নমস্কার।